থেকে বেআইনিকৃত অবৈধ ঘোষিত সেই বিষয়টাকে তোমাদের পণ্ডিত আর পাদ্রীরা মিলে বৈধ ঘোষণা করে দিল। আর তোমাদের পুরা জাতি আল্লাহর বিধানকে বাদ দিয়ে পণ্ডিত আর পাদ্রীদের সেই কথা হিসাবে সেটাকে তারা বৈধ হিসাবে গ্রহণ করে নিল। এমন কোন বিষয় ছিল? অথবা এর উল্টা কোন একটা জিনিসকে আল্লাহ পাক বৈধ করে দিয়েছেন, তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীরা বলল সেটা বেআইনি। আল্লাহ যেটাকে বৈধ বললেন, তোমার পাদ্রী আর পণ্ডিতরা সেটাকে বেআইনি বলে দিল, অবৈধ বলে দিল। তোমরা তখন পণ্ডিত আর পাদ্রীদের কথায় আল্লাহর সেই বিধানকে পরিবর্তন করে সেটাকে তখন তোমরা অবৈধ বলে গ্রহণ করতে শুরু করলা। এমন বিষয় কি তোমাদের মধ্যে ছিল? আদি ইবনে হাতেম এবার বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, তা তো ছিল। তা তো ছিল যে অনেক বিষয় আল্লাহ বলেছেন বৈধ, পণ্ডিতরা বলেছে অবৈধ। খ্রিস্টানরা পণ্ডিতদের কথা মেনে নিয়েছে। আবার অনেক বিষয় আল্লাহ বলেছেন অবৈধ, পাদ্রীরা বলল বৈধ। তখন তারা আল্লাহর কথা বাদ দিয়ে আল্লাহর আইনের জায়গায় পাদ্রীদের আইন তারা মেনে নিয়েছে। এরকম বিষয় খ্রিস্টানদের মধ্যে অহরহ ছিল। আল্লাহর নবী তখন আদি ইবনে হাতেমকে বললেন, ফাতিলকা ইবাদাতুহুম, কোথাও বলা হয়েছে ফাযালিকা ইত্তিখাযুর রাব। সুতরাং হে আদি, খুব ভালো করে মনে রেখো, আসমান এবং জমিনের মধ্যে এই পৃথিবীতে গোটা মানব জাতির জন্য কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা বিধিসম্মত কোনটা বিধি বহির্ভূত, কোনটা আইনসম্মত কোনটা বেআইনি, এটা চূড়ান্ত ভাবে নির্ধারণ করে দেওয়ার একমাত্র অধিকার কার? চিৎকার করে বলেন, একমাত্র অধিকার কার? আইন করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত অধিকার একমাত্র কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই চূড়ান্ত অধিকারকে চ্যালেঞ্জ করে খ্রিস্টানদের মধ্যে পণ্ডিত এবং পাদ্রীরা আল্লাহর আইন এবং আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়ে নিজেদের পক্ষ থেকে বিধান আর আইন যখন জারি করত, খ্রিস্টানরা তাদের পণ্ডিত এবং পাদ্রীদের বিধান মেনে নিত। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, সুতরাং তোমরা যখনই আল্লাহর আইন বাদ দিয়ে তোমাদের পণ্ডিত আর পাদ্রীদের আইন মেনে নিয়েছো, তখনই তোমরা পণ্ডিতদেরকে আর পাদ্রীদেরকে খোদা হিসেবে মেনে নিয়েছো। মুহতারাম হাজিরিন, এটা মনে করবার কোনো অবকাশ নাই যে শুধু খ্রিস্টানরা আল্লাহর আইনের জায়গায় আল্লাহর বিধানের পরিবর্তে পণ্ডিত আর পাদ্রীদের বিধান মানলে তারা মুশরিক হয়ে যাবে, তারা তাদেরকে তাওহীদ থেকে সরে যাবে, তারা তাদের পণ্ডিত আর পাদ্রীদেরকে খোদা বানায় নেওয়া হলো। আর মুসলমান হয়ে যদি আমরা আল্লাহর বিধানের পরিবর্তে আমাদের কোন মন্ত্রীদের বিধান মেনে নেই, আল্লাহর বিধানের পরিবর্তে আমরা যদি আমাদের এমপিদের পাশ করা বিধান মেনে নেই, তাহলে বুঝি আমাদের ঈমানের কিছু হবে না। তোমাদের ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ঠিকাদারি কাউকে দেন নাই। যেই অপরাধ করার কারণে ইহুদিদের ঈমান ধ্বংস হয়েছে, যেই অপরাধের কারণে খ্রিস্টানদের ঈমান ধ্বংস হয়েছে, সেই অপরাধ যদি কোন নামধারী মুসলমানের মধ্যে পাওয়া যায়, সেও মুশরিকে পরিণত হবে, সেও বেঈমানে পরিণত হবে। আমার আল্লাহর নিকট কোনো পার্সিয়ালদের ব্যবস্থা নাই। মুহতারাম হাজিরিন, এই যে একটা তাওহীদের কথা আমি বলছি, এটাকে বলা হয়, বিভিন্ন শব্দে বলা যায়, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, চূড়ান্ত ভাবে আইন করার একমাত্র অধিকার কার? কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি মানুষ কোন আইন করতে পারবে না? সরকার কোন আইন করতে পারবে না? বিভিন্ন কর্তৃপক্ষ কোন আইন করতে পারবে না? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, বিচারপতিরা আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে, তবে এক শর্তে পারবে। বলেন কয় শর্তে? চলো বলেন কয় শর্তে? এক শর্তে মানুষ আইন করতে পারবে, এক শর্তে সরকার আইন করতে পারবে, এক শর্তে মন্ত্রী পরিষদ আইন করতে পারবে, এক শর্তে সংসদ আইন পাস করতে পারবে। আর সেই শর্তটা খুব ভালো করে মন শুনবেন, ভালো করে বুঝবেন, আগামীর দিনে সেইটা বাস্তবায়ন করার জন্য জানপ্রাণ লড়াই করবেন। সেই শর্ত হলো
যে মানুষের কোনো আইন আল্লাহ পাকের কোনো আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মানুষের কোনো আইন আল্লাহ পাকের কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। মানুষ যদি কোনো আইন তৈরি করতে চায় যেটা আল্লাহর আইনের বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে মানুষের সে আইন অকার্যকর এবং বাতিল বলে গণ্য হবে। সারা দুনিয়ার 700 কোটি মানুষ, ধনী দরিদ্র, সমগ্র ধর্মাবলম্বী, সারা দুনিয়ার 700 কোটি মানুষ মিলে যদি একটা আইন করে, আর সেই আইনটা যদি আমার আল্লাহর কোন একটা আইনের 1000 ভাগের 1 ভাগের সঙ্গে সাংঘর্ষিক হয়, 700 কোটি মানুষের আইন বাতিল হবে, আমার আল্লাহর আইন উচ্চে থাকবে, সেটাই কার্যকর থাকবে। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম